হাই বন্ধুরা, তো দেখো আজকে ভিডিওটা একদম সুন্দর নেচার দিয়ে একদম স্টার্ট করেছি। একদম নেচার দেখতে পাচ্ছ, একদম গ্রামের যে সকালের যে সিনটা সেটা দিয়ে। দেখো মা আর ছেলে দুজনে মিলে সাজুগুজু করে টোটো করে বেরিয়ে পড়েছে। আজ কিন্তু গাড়ি নিয়ে নিই, দেখতে পাচ্ছ তো আমাদের সকালটা কত সুন্দর গ্রামে। চারিদিকে শুধু সবুজ আর হলুদ, কারণ কিছু ধান পেকে গেছে, কিছু ধান এখনও কাঁচা আছে। তো এই জন্য সুন্দর, দেখো দেখলে বুঝতে পারো, পাশটা হলুদ এ পাশটা সবুজ, কত সুন্দর না? তো কোথায় আছি দেখতে থাকো। দেখো চলে এসেছি, কোথায় এসেছি বলতো, টাইলস নিতে। তোমাদের বললাম না রান্নাঘরটা একটু শখ আছে, জাস্ট 2 হাতের মতন আর কি রান্নাঘরে একটু জায়গা আছে, ওই জায়গাটাতে টাইলস বসাবো। তো ওই জন্য টাইলস দেখে নিচ্ছিলাম। আর এদিকে দেখো কি সুন্দর তুলসী মঞ্চগুলো, একটা তুলসী মঞ্চ বসাবো বাড়িতে, এই মুহূর্তে হবে না। তো দেখছিলাম, আর বেসিন নিয়েছি, তো বেসিনের পাইপটা নিচ্ছিলাম। খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার তোমাদেরও দেখালাম। তোমাদের দেখো কোন ধরনেরটা পছন্দ হয়, আর এদিকে টাইলসের ডিজাইন কোনটা পছন্দ হচ্ছে বলো তো, এই কাপটা নাকি ফুলটা, দেখো তো জানাবে কিন্তু। আর দেখো এই পাশে না এই মন্দিরগুলো দেখছিলাম। তোমরা তো যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার বাপের বাড়িতে এই ধরনের মন্দির আছে। তো আমারও একটা খুব শখ আছে, জানি না ভগবান পূরণ করবে কিনা। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামকুলা স্কুলে। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি প্রতি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে দুপুর 3:30। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি। চলো তোমাদের দেখাতে থাকি। সকালবেলা তোমাদের দেখিয়েছি গেছিলাম কোথায়। গেছিলাম বাজারে একটু মার্কেটিং বলতে কিছুই না, ঘরের যে মানে রান্নাঘরটা যে হচ্ছে সেটা তোমাদের আজকে দেখাবো। তো ওখানে টাইলস লাগাবো বলে টাইলস আনতে গেছিলাম। তো বলো তোমরা কোন টাইলসটা ভালো লাগলো ডিজাইনটা, ঠিক আছে? তো ওটাই করার জন্য গেছিলাম। তো নিয়ে ঠিয়ে সব চলে এসেছি। কী নিয়েছি তোমাদের কিছুই দেখায়নি। ঘরের অবস্থা খুবই দুর্দর্শ। দেখো ছেলে ওদিকে ঘুমাচ্ছে আর আমি ওদিকে শুয়ে আছি। এখন উঠে সব তৈরি করবো, কারণ মিস্ত্রি কালকে আমি কাজ করে আজকে থেকে আর কাজে আসেনি, কারণ আজকে থেকে ওরা ওদের ধান কাটতে হবে। আর আমাদের মাঠে তো দেখতেই পাচ্ছ সব ধান পেকে এসছে, আর বৃষ্টি ভাব হয়ে রয়েছে, ওই জন্য সব ধান কাটার জন্য সব ব্যস্ত হয়ে গেছে। তো মিস্ত্রি এখন 2 দিনের ছুটি নিয়ে গেছে, বললো ধান কেটে তারপর আসবে। তো এই সুযোগে আমিও সব কেনাকাটা করে এনে রেখে দিলাম, যাতে মিস্ত্রি এসে কাজ করতে পারে আর না বসতে পারে। তো চলো, অনেক কথা বলা হয়ে গেল, আর কথা বাড়াবো না, কাজ বাজ করে নিই, দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, এই পাথরটা নিয়ে এসেছি। এই পাথরটা কিন্তু আমার গ্যাসে বসবে না। এই ছোটো বেসিনটা নিয়ে এসেছি, পাইপ নিয়ে এসেছি, আর এই যে 2 প্যাকেট নিয়ে এসেছি টাইলস। বেশি না বললাম না, 2 প্যাকেটেই হয়ে যাবে, তাহলে বুঝতেই পারছো কতটুকু জায়গায় বসবে। তো তোমাদের রান্নাঘরটা আমি একটু দেখিয়ে নিই। দেখো রান্নাঘরটার অবস্থা এখনও, নিচটা এখনও কমপ্লিট হয়নি। আমার খুব ইচ্ছে ছিল নিচটায় পাথর বসানো। তো ভেবেছিলাম যদি ইউটিউবের পেমেন্টটা পেয়ে যাই সেখান থেকে করব। আমাদের দাদাভাই রাজি ছিল না, একদমই রাজি হচ্ছে না। তো কিন্তু এখনও তো ইউটিউবের পেমেন্টটা পাইনি, তো আর কি করা যাবে, শখই থেকে যাবে যদি কোনোদিন ভবিষ্যতে শখ কমপ্লিট হয়। তো এই দেখো বক্সে এই আলমারিটা বানিয়েছি না, ওখানে ওই পাথরটা, কালো পাথর স্টোনটা দেবো বলে ওই জন্য। আর আমার রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা অসাধারণ। আর এখান থেকে এত সুন্দর হাওয়া আসে না, অস্বাভাবিক হাওয়া। আগে রান্নাঘরে রান্না করতে গরম লাগতো, আর আমার এই ঘরটা যখন শিফট হয়ে যাবো না রান্নাঘরটা, প্রচণ্ড সুন্দর হাওয়া। তো চলো দেখে নিলে। আর এদিকে দেখো বিছানাপত্র কী অবস্থা হয়ে রয়েছে, ঘরদোর অবস্থা না এক হাঁটু হয়ে রয়েছে। ঘরের মধ্যে কাজ হচ্ছে তো বুঝতেই পারছো, ঘরের মধ্যে কাজ হলে মিস্ত্রিরা জুতো পরে বালি সিমেন্ট, মানে ঘরে একাকার অবস্থা। জানো তো প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে তার নিজের একটা ঘর হবে এবং তার মন মতন হবে, হয়তো ছোটোখাটো, কিন্তু তার দেখো যেরকম মানুষ সেরকম স্বপ্ন দেখাটা ভালো। আমি না সবসময় স্বপ্ন দেখতাম, বেশি বড় স্বপ্ন দেখিনি কোনো দিনই যে বিশাল কিছু বাড়ি ঘর দোর হবে। সবসময় স্বপ্ন দেখতাম যে ছোটোই একটা বাড়ি হবে, কিন্তু একটু বেশ সুন্দর টাইলস বসানো হবে। জানি না ভগবান কি আছে কপালে, সবার কপালে তো সব কিছু নেই। যাই হোক, বিয়ের তো এত বছর ভাড়া বাড়িতেই কেটে গেল, সবে 2 বছর হলো এসেছি বাড়িতে। তো যাই হোক, এখন আপাতত উপরে অ্যাডভেস্টার আছে, ঠাকুরের কৃপায় আপাতত মানে পায়খানা বাথরুমটা, রান্নাঘরটা ঢালাই দিতে পেরেছি। জানি না তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ, ভগবানের ইচ্ছে থাকলে, যদি আমার কপালে থাকে, তো অবশ্যই আমার ঘরটাও ঢালাই দিতে পারবো। একটুখানি মানে স্বপ্ন দেখছি, আশা করছি। যদি তোমরা সঙ্গ দাও, সাথ দাও, অবশ্যই একদিন না একদিন স্বপ্ন অবশ্যই পূরণ হবে জানি। তো দেখা যাক কী হয়। এটা নিয়ে হয়তো আবার কেউ সমালোচনা করো না যে এই বলে তুমি গরিব। তো গরিব হলে যে স্বপ্ন দেখতে নেই এটা কিন্তু না, তাই না? সবারই চোখে স্বপ্ন আছে, বড় লোকের চোখেও স্বপ্ন আছে, গরিবের চোখেও স্বপ্ন আছে। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত স্বপ্ন দেখি, যেটা পূরণ করার চেষ্টা করলে হয়তো করলেও করতে পারি, এরকমই স্বপ্ন দেখাটা উচিত।
এমন স্বপ্ন দেখি না যে যেটা কোনোদিন চেষ্টা কেন মানে আমার সামর্থ্যের বাইরে, ওরকম স্বপ্ন দেখাটা উচিত না, আমিও সেটা দেখি না। হ্যাঁ, এই ছোটোখাটো স্বপ্নগুলো দেখি যে হয়তো একটা ছোট্ট একটা ঘরদুয়ার হবে, একতলার মধ্যেই ছোট্ট বাড়ি হবে, একটা নিজস্ব বাড়ি, নিজস্ব মনের মতন ঘরদুয়ার সাজাবো। আর আমি না ঘরদুয়ার সাজাতে বড্ড ভালোবাসি। যখন ভাড়া বাড়ি থাকতাম তখনও সবসময় বেশিরভাগ সময় আমি আমার ঘরদুয়ার টিপটপ করে রাখতাম। ছেলে হওয়ার আগে তো একদমই টিপটপ ছিল, ছেলে হওয়ার পর একটু মানে কী হয়, কিন্তু তবুও যতটা পারি আমি টিপটপ করে রাখার চেষ্টা করি ঘরদোর। আমার ঘরে যেই আসে কেউ কোনো দিন বলতে পারেনি যে বাচ্চার মানে অনেকের ঘরে গেলে ছোটো বাচ্চা থাকলে বাচ্চার পেচ্ছাপের গন্ধ এইখানে এটা ওটা, আমার ঘরে কেউ কোনো দিন বলতে পারেনি, কিংবা অগুছালো সেটাও বলতে পারেনি। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরদুয়ার সুন্দর করে গুছিয়ে রাখার। যতদিন ভাড়া বাড়ি ছিলাম তখনও গুছিয়ে রাখতাম, আর এখন তো নিজের বাড়ি। এবার খুব শখ হয় জানো তো এটা ওটা সাজাবো। তোমাদের দাদাভাই আমাকে পয়লা বৈশাখে বলছিল শাড়ি কিনবে না কুর্তি নেবে, তো আমি বললাম না ওর কিছু নেবো না, তাই ওই পয়সাটা তুমি আমাকে দাও, ওই পয়সাটা দিয়ে আমি অন্য কোনো ঘরের একটা জিনিস কিনবো। তো বললো কী কিনবে, তো আমি বললাম তখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রচণ্ড মানে বায়না করে আনলাম মিনিমাম তো 500 টাকা দেবে, তো এক কাজ করো 500 টাকার সঙ্গে আর 100 টাকা বেশি দিয়ে আমাকে একটু টাইলস এনে দাও, আমি দেয়ালে বসাই, মানে রান্নাঘরের দেয়ালে। শখ আমার রান্নাঘরটা বড্ড শখের, কারণ আমি রান্না করতে ভালোবাসি, খেতে ভালোবাসি এবং খাওয়াতেও মানুষকে ভালোবাসি। তো ওই কারণে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক বায়না টায়না করে তারপরে ওই বাধ্য হয়ে আর কি ওই দুটো টাইলস আনা হয়েছে। তো বুঝতেই পারছো আমার এইবার মানে পয়লা বৈশাখে গিফট হলো গিয়ে মানে দুটো টাইলস, এটাই হলো। হ্যাঁ, হয়তো আমাদের শুনলে হয়তো তোমাদের হাসি পাবে যে দেখো বৌদির পয়লা বৈশাখে কী বলতো, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিদের এই ছোটো ছোটো আশাগুলো, এটা আমি ছোটোবেলা থেকে আমি আমার মায়ের থেকে দেখেছি, মায়ের থেকে দেখে শিখেছি। আমার মাও অনেক কষ্ট করেছে ছোটোবেলায়, এখন হয়তো বাবার সেই রকম কষ্ট আমাদের করতে হয় না, কিন্তু ছোটোবেলায় যখন কষ্ট করতাম না তখন দেখতাম মাকে অনেক ছোটো ছোটো জিনিস মানে পয়সা জমিয়ে রেখে 1 টাকা 2 টাকা জমিয়ে রেখে ঘরের একটা একটা করে জিনিস করেছে আমার মা। তো সেটাই মার থেকে শিখেছি, চেষ্টা করি সেরকমই কিছু করার। হয়তো মায়ের মতন হতে পারবো না কিন্তু চেষ্টা করি। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, ওকে।